আজকে এপ্রিলের 16 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার নোয়াডাঙ্গি গ্রাম। এটা আমাদের ইসাক মন্ডলের বাড়িতে আসছিলাম। এই গ্রামে ওই ছেলে আবার আজকে বায়াত গ্রহণ করলো। আমাদের সাথে আছে, আপনার নাম কি জানেন? জুয়েল। জুয়েল। এই গ্রামে আমাদের সাথে মোবারক আছে। মোবারক কয়েকদিন পরে এই বিদেশ চলে যাবে। রুবেল আছে। এই পরিবেশে এসে আমি একটা কথা বলতে চাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে এই দুনিয়াতে ইচ্ছা শক্তির স্বাধীনতা দিয়ে। মানুষের সমস্ত কিছুই এই আল্লাহ প্রদত্ত, দেহটাও আল্লাহ প্রদত্ত, আকৃতিটাও আল্লাহ প্রদত্ত, শক্তিটাও আল্লাহ প্রদত্ত। কিন্তু মানুষ কোনটুক? এর ভিতরে মানুষ বলতে মানুষের এই নফস বলতে নফসের ইচ্ছা শক্তির স্বাধীনতা দিয়ে, এই ইচ্ছা শক্তিটা দিয়ে আল্লাহ পাক মানুষকে তৈরি করেছে। মানুষ এখন যেটা ইচ্ছা করবে আল্লাহ সেই ইচ্ছার বাস্তবায়ন ঘটাবে। কিন্তু সৎকর্মের ফল, সৎকর্মের যে একটা নেকি, আর খারাপ কর্মের ফলে পাপ, এই পাপ পুণ্য, এই নেকির পাল্লা ভারী হলে সে জান্নাতে যাবে, আর পাপের পাল্লা ভারী হলে দোজকে বা জাহান্নামে যাবে। কিন্তু দেখা গেল কি শেষ পর্যন্ত পাপের পাল্লা সবারই ভারী হয়ে গেল। সূরা নূরের 14 নম্বর আয়াত। আল্লাহ তখন স্থির করলো যে কি এই পাপ যদি ক্ষমা না করা হয় তাহলে সবাই দোজকে চলে যাবে। পাপ ক্ষমা করতে গেলে কাউকে ক্ষমা করবে আর কাউকে করবে না, তাহলে তো ন্যায় বিচার থাকে না। তাহলে পাপ ক্ষমা করার জন্য একটা গাইডলাইন দরকার। সেই গাইডলাইনটা হচ্ছে ঈমান। যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে তাদেরকে এরকম ভাবে আল্লাহ শহীদ সিদ্দিকের দরজাশীল করবে, মানে তাদেরকে ক্ষমা করবে। তো ঈমানের পরীক্ষাটা কি হবে? আমরা তো সবাই ঈমান দাবি করছি। আপনি বাংলাদেশের বা পৃথিবীর সমস্ত মানুষকে যদি এক জায়গায় দাঁড় করান তো নিজেকে কেউ কাফের বলবে না, সবাই বলবে আমি ঈমানদার। তখন ঈমানদার দাবি করবে, মৃত্যুর পরে সকলেই ঈমানদার দাবি করবে। আল্লাহ তখন তার ঈমানটা পরীক্ষা করবে। তো ঈমান পরীক্ষা করার ভিতরে সেই মুহূর্তেটা এমন একটা ঈমান পরীক্ষা করবে যে ঈমানটা, যে পরীক্ষায় শয়তানেও আক্রান্ত হয়। মানে ওই জায়গার পরিবেশটা এমন হবে যে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়ার পরে, আল্লাহর চাক্ষুষ দেখার পরে কাফের বিলিয়ার কেউ থাকবে না। সবাই তখন আল্লাহ বিশ্বাসী হয়ে মোমেন দাবি করবে। আল্লাহ তখন বলবে তোমরা মোমেন হয়েছো বলি তোমাদের ঈমান পরীক্ষা না করে ছেড়ে দেবো না। সূরা আনকাবুতের 2 নম্বর। ঈমান পরীক্ষা করতে গিয়ে আল্লাহ তখন যদি ইবলিসকে বাদ দিয়ে ঈমান পরীক্ষা করে, আর ইবলিসকে ঈমান পরীক্ষা না করে দোজকে দায়িত্বে, সে বলবে যে আমাকে ঈমান পরীক্ষা করলো না, আমাকে আমার পরে জুলুম করলো। আল্লাহ তো তার উপর জুলুম করবে না। সেদিন ঈমান পরীক্ষার লাইনে কাতারে ইবলিসকেও দাঁড় করাবে। ইবলিসকে দাঁড় করানোর পরে আল্লাহ চিন্তা করবে ইবলিসের ঈমান পরীক্ষা যদি আমি সহজভাবে করি আর সেই পরীক্ষায় যদি সে পাশ করে যায়, পাশ করার পরে যদি আমি তাকে দোজকে দিই তাও কিন্তু ন্যায় বিচার থাকবে না। আবার পাশ করার পরে যদি জান্নাতে দিই তো বলবে আমাকে জান্নাতে দিয়েছে, এখন ঠিক করেছে, কিন্তু আগে আমার জান্নাত থেকে বের করে দিয়ে আল্লাহর ভুল ছিল, আল্লাহর ভুল ধরে। কাজে এমন একটা জটিলতাই এখানে দাঁড়িয়ে যাবে যে ইবলিসের ঈমান পরীক্ষা না করলেও জুলুম হবে, আবার ঈমান পরীক্ষা করতে গেলে পাশ করলেও জুলুম হবে। পাশ করার পরেও তার বেহেশতে না দিলি ন্যায় বিচার থাকবে না। তো এমন ভাবে ঈমান পরীক্ষাটা করা হবে যে পরীক্ষা ঈমান পরীক্ষা করলে ইবলিস ফেল করবে। তাহলে ইবলিসের ঈমান পরীক্ষা কিভাবে করলে ফেল করবে এটা তো আল্লাহ জানে। কোন ভাবে? যেভাবে যে কাজ না করে সে বেহেশত থেকে বিতাড়িত হইলো, কাফের হয়ে গেল, সেটাই হচ্ছে আদম কবে আল্লাহকে সেজদা। আদম কবে আল্লাহকে সেজদা না করে ইবলিস কাফের হয়ে গেছে। আল্লাহ তখন ঠিক তার ঈমান পরীক্ষা করার জন্য আদম কবে আল্লাহকে সেজদার হুকুম দেওয়া হবে। তখন আল্লাহ পাকের পা উন্মোচন করে পায়ে সেজদা দিতে বলা হবে। ইবলিস তখন সেজদা দিতে পারবে না, সে কাফের বিলে প্রমাণিত হয়ে লজ্জিত হয়ে দোজকে চলে যাবে। তবে একটা দাবি করলো ন্যায় বিচার আমাকে জন্য যে পরীক্ষা করা হইলো এই পরীক্ষা যেন সকলের জন্য করা হয়। সূরা আনফালের 25 নম্বর। এইভাবে
সবাই ন্যায় বিচারের স্বার্থে সবাইকে সেদিন আল্লাহ পাকের পায়ে সেজদা দিয়ে মাধ্যমে ইমান পরীক্ষা করা হবে। সূরা কালামের 42-43 নম্বর আয়াত। আজকে যারা আমরা দুনিয়াতে ইমান দাবি করছি, কিন্তু ওখানে যে আদম সেজদা না করার কারণে ওটা কাফের বিলে প্রমাণ হবে। আজকে যার যার গুরু তার রসুল সুরত আল্লাহ বিশ্বাসে যারা ওখানে আদম কবে আল্লাহকে সেজদার মাধ্যমে মুমিন হইল, তারাই মৃত্যুর পরে আল্লাহর পায়ে সেজদা দিয়ে মুমিন হয়ে জান্নাতে যাবে। আর যারা এখানে সেজদা করে নাই, তারা ওখানে সেজদা করতে পারবে না। সূরা কালামের 43 নম্বর আয়াত। ওখানে বলা হয়েছে দুনিয়াতে তাদের আহ্বান করা হয়েছিল সালিম অবস্থায় সেজদা করতে, তারা করে না। সালিম মানে কি? পবিত্রতা, বিশুদ্ধ। আমি যখন গুরু পায়ে সেজদা করছি, আমার ভিতর থেকে শয়তান চলে যাচ্ছে, আমার অন্তর সালিম হচ্ছে। এই সালিমত্বর পরে আবার দ্বিতীয় সেজদা, ওই সেজদারা যারা করেছে তারাই সেদিন মৃত্যুর পরে আদম কবে আল্লাহকে সেজদার মাধ্যম দিয়ে ইমান পরীক্ষা আল্লাহর পায়ে সেজদা দিয়ে জান্নাতে চলে যাবে। আর যারা সেজদা দিতে পারবে না, তারা লান্নতি প্রাপ্ত হয়েছিল প্রমাণ হবে। তাদের কতকে শুয়োর, কতকে বানর বানানো হবে। সূরা মাইদার 60 নম্বর আয়াত। এই জন্য আমরা ইমান পরীক্ষা না করে আল্লাহ সেদিন কাউকে ছেড়ে দেবে না। ইমান পরীক্ষাটা হবে এমন একটা কঠিন পরীক্ষা, যে পরীক্ষায় ইবলিস ফেল করবে, সেটাই হবে আদম কবে আল্লাহকে সেজদা। আদম কবে আল্লাহকে সেজদা যারা এখনো করেন নাই, তাদের জন্য আজকের আমার মেসেজ যে আদম কবে সেজদাকারী একজন সম্মুখ রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে ওই সুরতে আল্লাহ দর্শন করে মুমিন হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।